তো যে কথা না বললেও মানুষ বোঝে, সেটা বলার প্রয়োজন আল্লাহ মনে করে না। কারণ কোরআন তো লম্বা কিতাব না, সংক্ষিপ্ত কিতাব। যেহেতু এগুলো আমরা নিজের থেকেই বুঝতে পেরেছি বা নবীদের হাদিসের আলোকে বুঝতে পেরেছি, এই কথাগুলোকে বাদ দিয়ে শুরু করলো এটা যে ইজরা নারা। তার মানে হযরত মূসা আলাইহিস সালাম এই পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আগুন দেখতে পেলেন। ফাকালা লি আহলিহি, ফাকালা তখন তিনি বললেন, লি আহলিহি, আহলুন এর অর্থ হচ্ছে পরিবার। তখন তিনি তার পরিবারকে বললেন, কুসু, তোমরা এখানে দাঁড়াও, অপেক্ষা করো। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পেয়েছি। আচ্ছা, আগুন কি গোপনে জ্বলে নাকি আগুন জ্বললে ওটা প্রকাশ পায়? তা উনি কি বললেন, আমি আগুন দেখতে পেয়েছি। কথার ধরনে বোঝা যায় এই আগুন শুধু মূসাই দেখেছে, মূসার স্ত্রী। কারণ এটা মূলত কি ছিল না, আগুন ছিল না, এটা ছিল নূর। আল্লাহ যাকে দেখাতে চাবেন সে দেখবে, অন্যরা দেখবে না। যেহেতু হযরত মূসাকে অচিরেই নবী বানানো হবে, তার আগে আল্লাহ তাআলা হযরত মূসাকে নূর দেখালেন। উনি দেখেছেন আগুন, কিন্তু সেটা কি ছিল না, আগুন ছিল না, সেটা নূর ছিল। এখান থেকে তো বোঝা যায় আমরা আমাদের চোখে যেটা দেখি, এই দেখাই শেষ দেখা না, এই দেখার ভিতরেও কিছু থাকতে পারে। তিনি আগুন দেখেছেন, সেটা আগুন ছিল না। আমরা অনেক সময় দেখি মানুষ বিপদে পড়ে, এমন একটা ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়, আমরা মনে করি এই বুঝি শেষ, আর মনে হয় কোনো উপায় নাই। ঠিক ওই সময়ও, ওই অবস্থার মধ্য দিয়েও উপায় বের করার শক্তি রাখেন কে? কোনো সন্দেহ আছে? দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন পথ বের করেন আল্লাহ তাআলা। ওই যে 3 যুবকের ঘটনা, পাথর দিয়ে আটকা পড়েছিল গুহার ভিতরে, পৃথিবীর কোন শক্তি ছিল ওখান থেকে তাদের উদ্ধার করার? বলে, কুদরতি ভাবে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করেছেন কে? ওই অবস্থা, তাদের বাঁচার তো কোনো উপায় ছিল না। লেলিহান অগ্নিশিখার ভিতরে যখন ইব্রাহিমকে ফেলানো হলো, পৃথিবীর কোন শক্তি ছিল যে আগুনে জ্বলে যাওয়ার থেকে ইব্রাহিমকে রক্ষা করবে? সেই অবস্থার ভিতরেও আগুনকেই বাগান বানিয়ে রক্ষা করেছেন কে? আল্লাহ তাআলা। এগুলো ইমানের কথা, এগুলো তাকওয়ার কথা, শক্তির কথা। এগুলোতে মানুষের ইমান স্পিরিট পায়, শক্তিশালী হয়। তার মানে একজন মুমিনের পিঠ কখনো দেয়ালে ঠেকে না। দেয়ালে ঠেকার পরেও ওই দেয়ালকে সরিয়ে দিয়ে মুমিনকে উদ্ধার করার মতন তার কে আছে? এই বিশ্বাস লালন করতে হবে। তো তিনি বললেন, আমি আগুন দেখেছি, তোমরা এখানে দাঁড়াও। লাআল্লি, তাহলে উনি এখন যাবেন সেখানে। উদ্দেশ্য দুইটা। কয়টা? ওই যে একটু আগে বললাম, সেখান থেকে হয়তো কিছু আগুন আনবেন, আর না হয় হয়তো বা সেখানে কোনো পথের সন্ধান পেয়ে যাবেন। তো সেটাই তিনি বললেন, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, লাআল্লি হয়তোবা, আতিকুম আমি তোমাদের নিকট ফিরে আসব, মিনহা সেখান থেকে, বিকাবাসিন, কাবাস মানে আপনার অঙ্গার, জ্বলন্ত অঙ্গার, আমি সেখান থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে ফিরে আসব, এতে তোমাদের ঠান্ডা দূর হবে। আও আজিদু আলান নারি হুদা, অথবা আমি আগুনের পাশে, আজিদু পেয়ে যাব, আলান নার আগুনের পাশে, হুদা কোন পথের সন্ধান। কয় কারণে গেছেন উনি? 2 কারণে। ফালাম্মা আতাহা, হযরত মূসা আলাইহিস সালাম, ফালাম্মা অর্থ কি? যখন। বলেন ফালাম্মা, যখন। হা এটা মূল শব্দ না, লাম্মাটা মূল শব্দ। লাম্মা অর্থ যখন। শুরুতে কখনো ফা যোগ হয়, কখনো ওয়াও যোগ হয়। ওয়ালাম্মা, ফালাম্মা অর্থ হলো কি? যখন। ইজ অর্থ যখন, লাম্মা অর্থ যখন। তো ফালাম্মা যখন, আতাহা, আতা হযরত মূসা আসলেন, হা ওই আগুনের পাশে। তিনি আগুনের পাশে গিয়ে কি দেখলেন? একটা সবুজ, একদম সতেজ একটা গাছ, ওই গাছের ডালে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ গাছের একটা ডাল, একটা পাতাও উঠছে না। তিনি অবাক হয়ে গেলেন, কি ঘটনা? সেখানে দাঁড়িয়ে তো অপেক্ষা করতে লাগলেন, হয়তো একটা অঙ্গার করবো, আমি সেটা নিয়ে যাবো, সেটাও হচ্ছে না। তা তিনি কিছু শুকনা লতা পাতা নিয়ে আগুনের কাছে ধরলেন, হয়তো সেখানে আগুন ধরবে, উনি নিয়ে যাবে। তো যখন আগুনের কাছে যায়, আগুন পিছায়, আগুনের কাছে যায়, আগুন পিছায়। এইরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে তিনি আসেন। ঠিক সেই মুহূর্তে নুদিয়া ইয়া মূসা, নুদিয়া আহ্বান করা হলো, ইয়া মূসা, হে মূসা। মূসাকে সম্বোধন করা হলো, ইয়া মূসা বলিয়া ডাক দেওয়া হলো।
আল্লাহ কি কিসমত দেখেন, মুসা আলাইহিস সালাম তিনিও তো আল্লাহর বান্দাই ছিলেন, তাই না? আমরা যেমন আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দা। তিনি সেখানে গেলেন পথের সন্ধানে, আর আল্লাহ তাআলা এমন পথ দেখালেন যেই পথ সোজা জান্নাতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা গেলেন শুধু একজন মুসা হিসাবে, ফিরে আসলেন রাসূলুল্লাহ হিসাবে। এটা কিসমত। এলা আল্লাহ যাকে চায় এটা দেয়, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যাকে চায় তাকে দান করে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। নবী রাসূল হওয়া তো সম্ভব না, আল্লাহ আমাদেরকে কিসের উপরে রাখেন? হেদায়েতের উপরে। বলেন আমিন। ইয়া মুসা বলিয়া ডাক দিলেন। কিতাবে এসেছে যখন মুসা বলে ডাক দিছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে, তখন হযরত মুসা বলে উঠলেন লাব্বাইক, আমি হাজির আছি, আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কোনো দিক নির্ণয় করতে পারছি না। তাফসীরের কিতাবে এসেছে চতুর্দিক থেকে এক সমানে তিনি আওয়াজ শুনেছিলেন। এই আওয়াজ শুধু কানে না, এই আওয়াজ হৃদয় দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন। সেজন্য বলেন আমি তো আওয়াজ শুনতেছি, কিন্তু আপনি কোত্থেকে বলছেন? আল্লাহ কয় আমি তোমার উপর থেকে, নিচ থেকে, ডানে বামে, সম্মুখ পশ্চাৎ থেকে, আমি তোমার সাথে থেকেই বলছি। কি বলছি? ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। কি বলছেন? আমি তোমার রব। এখন কথা হচ্ছে এই ডাকটা যে আল্লাহ দিয়েছেন, মুসা বুঝলেন কেমনে? এই প্রশ্নের উত্তর মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। যে আগুন দেখছে, পাতাও পড়ে না, ডালও পড়ে না, আগাইলে পিছায়, এই ঘটনা যিনি ঘটাচ্ছেন, সব দিক দিয়ে আওয়াজ যিনি দিচ্ছেন, তিনি কে হবেন? আবার বলেন না, কে হবেন? সেই অনুভূতিটা আল্লাহ তার ভিতরে তখন তৈরি করে দিয়েছিলেন। তিনি শতভাগ নিশ্চিত হলেন এই ডাক আমার মাওলা, আমার রবই দিচ্ছেন। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হযরত মুসা তখন দুই পাহাড়ের মাঝখানে ছিলেন। তো তিনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন, সেই জায়গা থেকে ডান দিকে হলো তুয়া পর্বতটা। কি পর্বত? তুয়া পর্বত। তুয়া, ওটাকে তুরো বলা হয়। তো ইন্নাকা, তুমি, আচ্ছা, ফাখলা, তুমি খোলো, না আলাইক, তোমার জুতা। কেন জুতা খুলবে? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, রয়েছো, বিল ওয়াদিল মুকাদ্দাস। ওয়াদিন এর অর্থ হচ্ছে উপত্যকা, মুকাদ্দাস মানে পবিত্র, পবিত্র উপত্যকায় তুমি রয়েছো। নাম কি? তুয়ান, তুয়া মানে তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছো, অতএব জুতা খোলো। এখান থেকে একটা আদবের শিক্ষা আমরা পাইলাম। কিসের শিক্ষা পাইলাম? কোন সম্মানী ব্যক্তির সাথে কথা বলতে গেলে সম্মান এবং আদবের সাথেই কথা বলতে হয়। যেহেতু তুয়া পর্বত পবিত্র জায়গা, অতএব নবীজি আল্লাহ বলেন তুমি তোমার পায়ের জুতা খোলো। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা জানাজার নামাজ যখন পড়ি, কিসের নামাজ পড়ি? জানাজার নামাজে জুতা পায়ে দেওয়া করবো নাকি জুতা ছাড়া করবো? এখানে নানান জনের নানান কথা। আমার জুতা পাক আছে, তলা পরিষ্কার আছে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে সমস্যাটা কি? আমি বলি সমস্যাটা পাক না পাকের জায়গায় না, সমস্যাটা আদবের জায়গায়। কোথায়? যদি মুসাকে তুয়া পর্বত পবিত্র হওয়ার কারণে যদি জুতা খুলতে বলে, তুমি তোমার শাহানশাহ মাওলা স্রষ্টার সামনে দাঁড়িয়ে কেমনে জুতা পায়ে দিয়ে থাকো? তো মাসালা হচ্ছে যদি জুতার তলায় নাপাকি থাকে আর যদি সে জুতা পরিহিত অবস্থায় থাকে, তাহলে তো মাসালা হলো নামাজ হবে। আর যদি পা খুলে জুতার উপরে রাখে, ওই সময় জুতার উপরে যদি নাপাক না থাকে, তো জুতার তলায় নাপাক থাকাটা তার নামাজ ভঙ্গের কারণ হবে না। যদি পা খুলে জুতার উপরে রাখে, পরিহিত অবস্থায় যদি না থাকে। কথা হচ্ছে এটা মাসআলা। মাসআলা এক জিনিস আর আদব আরেক জিনিস। তবে এটা আদব নয় তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে তুমি সালাত আদায় করবে আর তোমার পায়ে জুতা থাকবে। অতএব আমরা যদি জুতার তলা পাকও থাকে, সম্ভব হলে আমরা পা মাটির উপরে রাখবো। কোথায় রাখবো? ধুলাবালি আছে, পায়ে মুজা আছে, সমস্যা হবে ইত্যাদি যদি সমস্যা দেখা যায় সেটা ভিন্ন কথা। বাকি যার ভেতরে ইশক আছে, আল্লাহর ভয় আছে, তাদের কাছে এই সমস্যা না, সেটা ভিন্ন কথা। অপ্রয়োজনে আমরা জুতার উপরে পা রাখবো না, জুতা খুলে মাটিতেই দাঁড়াবো। এটাই বিনয়ীর লক্ষণ। এটাই কি বিনয়ের লক্ষণ। মসজিদে জুতা পায়ে প্রবেশ করা যাবে?
আমরা বিগত আমলে দেখেছি কিছু মানুষ জুতা পায়ে মসজিদে প্রবেশ করেছিল। আপনারা জানেন না? জানেন না? এরা অপদার্থ। এরা কি? ওদের কাছে দুনিয়াটাই সব, ওদের কাছে পরকাল বলতে কিছু নাই। পরকাল যদি থাকতো ওদের সামনে, কখনো একজন মুসলমানের হিম্মত হয় না সিজদার জায়গায় সে জুতা পরে যাবে, যেতে পারে? দুনিয়ায় ওদের কাছে, ওরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে। ওদের কাছে আখিরাত নাই, আল্লাহর ভয় ভীতি নাই, তো ওদের সাথে আমাদের কথাও নাই। তো আল্লাহ তাআলা বলেন জুতা খোলো, তুমি এখন পবিত্র উপত্যকায় রয়েছো। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই তিন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মূসাকে তার ধর্মের সমুদয় মূলনীতি দান করলেন। মানে মূসার ধর্মের মূলনীতি কি, সবটাই দান করেছেন এই 3 আয়াতে। কি সেটা? তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা জিনিস? তাওহীদ, আল্লাহর একত্বকে স্বীকার করা, তিনি যাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন তার রিসালাতকে মানা, পরকালকে বিশ্বাস করা। একটা মানুষ যদি এক আল্লাহকে মানে, আল্লাহ যিনিকে নবী হিসেবে পাঠিয়েছেন তাকে নবী হিসাবে মেনে তার কথা শুনে, আর পরকালকে যদি বিশ্বাস করে, আর কি থাকে? কিছু থাকে? তো আল্লাহ তাআলা হযরত মূসাকে তার ধর্মের সমুদয় মূলনীতি এই 3টা আয়াতের মধ্য দিয়ে শিক্ষা দিলেন। কিভাবে? এবার শোনেন। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিলেন ওয়া আনাখতারতুকা, আমি ইখতারতুকা, তোমাকে নবী হিসাবে নির্বাচন করলাম। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে? তাহলে বোঝা গেল নবী হওয়ার জিনিস নাকি নবী নির্বাচনের জিনিস? সবাই একসাথে কর না, কি জিনিস? নবুয়তের এই নির্বাচনটা করেন কে? একা। তাহলে নবী হওয়ার জিনিস না, নবী নির্বাচনের জিনিস, আর এই নির্বাচন করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে নবী বানাতে চাবেন সেই নবী হবে। মানুষ নিজের শক্তিতে কখনো নবী হতে পারে না, এটা আল্লাহর নির্বাচন। তিনি যাকে চাবেন সে নবী হবে। এরপরে বলেন ফাসতামি' লিমা ইউহা, যেহেতু আমি তোমাকে নবী হিসাবে নির্বাচন করলাম, এবার তুমি শোনো। ফাসতামি', তুমি শোনো, লিমা ইউহা, যা তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হচ্ছে। তাহলে ওহীর মাধ্যমে যেটা একজন ব্যক্তির কাছে আসে ওইটার নাম রিসালাত। ওইটার নাম কি? যার কাছে ওহী আসে সেই তো রাসূল হয়, নবী হয়। তার মানে এই জায়গা দ্বারা, এই আয়াত দ্বারা রিসালাতের দিকে ইঙ্গিত করলেন। কার দিকে? একই সাথে শব্দ এখানে বলেছে ফাসতামি ইস্তেমা, এর অর্থ আপনি ডিকশনারি খুলে দেখবেন শোনা। আবার আর একটা আছে সামিয়া ইয়াসমাউ, মানে শোনা। আমরা বলি না সামিয়াল্লাহু লিমান হামিদা, প্রশংসা যার জন্য করা হয়েছে শোনে। তো সেমা অর্থ শোনা, ইস্তেমা অর্থ শোনা। এখানে ফাসতামি ইস্তেমা শব্দ ব্যবহার করেছে। তফাৎ কি? সেমাউনের মধ্যে শুধু শোনাকে বুঝায়, ইস্তেমা এর মধ্যে মনোযোগ সহকারে শোনাকে বুঝায়। এখানে ফাসতামি শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন তুমি নবী হিসাবে ওহীর কথাগুলো যেমন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তুমি যখন এই রিসালাতের কথাগুলো তোমার উম্মতকে বলবে, তোমার উম্মতকেও মনোযোগ দিয়ে, ঠিক যতটা মনোযোগ দিয়ে তুমি শুনবা ততটা মনোযোগ দিয়ে তোমার উম্মতকেও শুনতে হবে। তাহলে কোরআন এবং সুন্নাহের কথা যখন হয়, শুধু শুধু শোনা নাকি মনোযোগ দিয়ে শোনা, এই শিক্ষাটা আমরা এখান থেকে পাইলাম। কোরআন সুন্নাহের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। রিসালাত বুঝাইলেন। আরো বহু কথা আছে, আমি শুধু একসাথ দিয়ে যাচ্ছি, কথা বহু আছে। তাহলে রিসালাতের দিকে ইঙ্গিত। এরপরে দেখেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আমি, ইন্নানি নিশ্চয় আমি, আল্লাহ আল্লাহ, মানে ইন্নানি আনা সবগুলো অর্থ হচ্ছে আমি, মানে আমি কথাটাকে গুরুত্ব দিছে। ইন্না নিশ্চয়, নি আমি, আনা আমি, মানে আমি আল্লাহ আল্লাহ। তাহলে আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনা, আমি ছাড়া। আনা অর্থ কি? আমি। তাহলে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ আর রব আর আল্লাহকে। তো যেহেতু আমি একমাত্র রব, ইলাহ, তো ইবাদত করবা কয়জনের? ফা'বুদনি, তুমি আমারই ইবাদত করবে, আর কারো নয়।
তাহলে আর কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করা, এটার নামই তাওহীদ। জানেন কি, মানুষ শুধু আল্লাহকেই ডাকবে, আল্লাহরই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, কাউকে ডাকবে না। এটাই হলো তাওহীদের শিক্ষা। তাহলে এই অংশ দ্বারা তাওহীদ বোঝানো হলো। তাহলে রিসালাত তাওহীদ দুইটা গেল। এবার স্পেশাল একটা কথা বলতেছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওয়া আকিম, তুমি কায়েম করো, প্রতিষ্ঠা করো, আর সালাতা, সালাত, লিযিকরি, আমার স্মরণে, তুমি আমার স্মরণে সালাত আদায় করো। দেখেন একটু আগে কিন্তু বলেছে ফাবুদনি, আমার ইবাদত করো। বলেন ইবাদতের ভিতরে সালাত আছে না নাই? আছে না নাই মানে এক নম্বরে সবার আগে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা কোনটা? সালাত। তো আল্লাহ তো একটু আগে বললোই ফাবুদনি, তো ইবাদতের ভিতর তো সালাত আছে। এরপর আবার যে বললো আকিমিস সালাত, এটা হলো বাড়তি গুরুত্ব। বলেন এটা কি? তার মানে তুমি ইবাদত করবে, এর ভেতরে তো সালাত আছে, তারপরও স্বতন্ত্রভাবে সালাতের কথা বলছি এই জন্য যে ইবাদতের মূল সালাত। ইবাদতের মূল কি? একটা মানুষ ইবাদতের মাঠে তার পদচারণা শুরু হয় কি দিয়ে? সালাত দিয়ে। সালাত ঠিক হয়ে গেলে, সালাত পরিশুদ্ধ হলে, নবীজির সুন্নাহ মোতাবেক যথাযথভাবে সালাত আদায় করলে বাকি ইবাদত গুলো অটো তার মধ্যে চলে আসবে। আমাদের বাকি ইবাদত গুলো ঠিক না হওয়ার পিছনে কারণ আমার সালাত ঠিক হয় না, আমার কিরাত শুদ্ধ নাই, সালাত কেমনে ঠিক হবে? বুঝলেন না? বুঝলেন? রুকু সিজদা ঠিক নাই, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাই, আল্লাহর স্মরণ থাকে না, তো সালাত হয় না। তো আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে, লিযিকরি, আমার স্মরণে। তাহলে এবার বলুন তো, নামাজে আমার স্মরণ থাকবে কার? নাকি দোকানদারি, ব্যবসা বাণিজ্য, কর্মস্থল, চাকরি বাকরি, অমুক জায়গায় গরু বেঁধে এসেছি, আবার কারো খেতে মুখ দিল কিনা, এগুলা কে কে টাকা পায় পাবে না, মানে এগুলো বললাম এই জন্য এগুলো আমাদের মাথায় আসে। আসে না? আসে না? নামাজে দাঁড়ালে বহু কথা মনে হয়, যে কথাগুলো নামাজের আগে মনে ছিল না। মনে হয় না, মনে করিয়ে দেওয়া হয়। আরে হুজুর কি কইলেন? হ্যাঁ, খারাপ কথাও মনে করিয়ে দেওয়ার মতো লোক আছে। নাম কি? সহিহ বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান চলে আসে, ভাই উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, ওইটা মনে কর, ওই যে অমুকের কাছে এই পাবা, অমুকের কাছে সেই পাবা, তোমার ওই জায়গায় সমস্যা হচ্ছে, এই জায়গায় হচ্ছে। শয়তান মনে করিয়ে দেয়। শয়তানের এই খপ্পর থেকে বাঁচতে হবে। উপায় কি? উপায় হচ্ছে নামাজের প্রত্যেকটা কাজ বুঝে বুঝে মনোযোগ দিয়ে আদায় করলে আপনার এটা দূর হয়ে যাবে। আপনি সেজদায় আছেন, পড়ে আছেন, কিন্তু সেজদার তাসবিহগুলো করতেছেন না, তার মানে আপনি অন্য কোনো কাজে আছেন। তো সেজদায় যান, সেজদার তাসবিহগুলো ইচ্ছাকৃতভাবে পড়েন। তো যখন আপনি একটা কাজের ভিতরে থাকবেন, তখন আপনাকে অন্য কোনো দিকে কি করতে পারবে না, আপনার মনোযোগ ফেরাতে পারবে না। আসলে শয়তান তো অলস মাথায় বেশি ভর করে না। মানুষ যখন কাজে ব্যস্ত থাকে সে তো থাকলোই, আর যখন অলস বেকার থাকে তখন শয়তান ওর মাথায় ঘুটায়। এটা স্বাভাবিক একটা কথা, অলস মাথায় শয়তান বসবাস করে। এজন্য নামাজের ভিতরে ব্যস্ত থাকা, আল্লাহর তাসবিহাতে, কেরাত শোনাতে, কেরাত পাঠে, পুরো নামাজে যখন আপনি ব্যস্ত থাকবেন, ইচ্ছাকৃত হয়ে ব্যস্ত থাকবেন, তখন দেখবেন আপনার মনোযোগ আস্তে আস্তে আসতে থাকবে। আমি তো বলেছিলাম নজরের হেফাজত। কিসের হেফাজত? নজরের হেফাজত করলে অর্ধেকটা আপনার ঠিক হয়ে যাবে। তাহলে একটা ব্যাখ্যা হলো আল্লাহর স্মরণে সালাত আদায়। আমি হয়তো শেষ করব না, আর দুই এক আয়াত পুরো শেষ করবো, সময় যেহেতু অনেক হয়ে গেল। এখানে আর একটা মাসলা বলি, আমার স্মরণে সালাত আদায় বলতে কি বোঝায়? এটার অর্থ হলো এই, হয়তো কেউ ঘুমে আছে, এর মধ্যেই নামাজের সময় পার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি ঘুম থেকে উঠছো বা নামাজের কথা ভুলে গেছো, যখন তোমার মনে হয়েছে, তো মনে হওয়ার সাথে সাথেই তুমি কি করে নাও? সালাত আদায় করে নাও, সাথে সাথেই সালাত আদায় করে নাও। এটা আর একটা ব্যাখ্যা। তাহলে কেউ যদি ভুলে নামাজ আদায় না করে, তাহলে যেই মাত্র মনে হবে সেই মাত্র তাকে সালাত আদায় করে নিতে হবে। হুজুর যদি সেটা মাকরু ওয়াক্ত হয়, এটা একটা মাসআলা, একটু মনোযোগ দিয়ে শুনুন তো, দেখি বোঝা যায় কিনা। মাসলাটা হলো এই, দিনে 3টা সময় আছে, যেই 3টা সময়ে নামাজ আদায় করা কি হারাম। হারাম বলেন কি? শুধু মাকরু না, হারাম। সূর্য ওঠার সময়,
14 মিনিট কমপক্ষে। যখন সূর্য ঠিক মাথার উপরে উঠবে কমাস কম 2.5 থেকে 3 মিনিট সূর্য ডোবার সময়, ওখানেও আপনার ওই 14 মিনিট। তাহলে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় ঠিক দুপুরবেলায় মাথার উপর যখন সূর্য স্থির, ওটা শেষ, নামবে এখন হেলতে শুরু করবে, তাহলে ওটা শেষ, হেলা শুরু করার আগ ওই মুহূর্তটা, কথা বোঝেন না? সূর্য তো এদিক থেকে ওঠে, উঠতে উঠতে একটা পর্যায়ে গিয়ে ওঠা শেষ, এখন আবার ঢলতে শুরু করে, ওটা শেষ, ঢলবে, এর আগ মুহূর্তের ওই সময়টা হচ্ছে দুপুর, নামাজ পড়া হারাম। শুরু থেকে আসি, যদি ফজরের নামাজের ঘটনা এমন হয় আপনি নামাজ ভুলে পড়েন নাই কিংবা ঘুমের কারণে পড়েন নাই, ঘুমটাকেও ভুলের মধ্যে নেওয়া যায়, ঘুমটাকেও কার মধ্যে নেওয়া যায়? ভুলের মধ্যে নেওয়া যায়। এখন আপনি জাগনা পেয়েছেন, যদি এমন হয় যে সূর্য ওঠা শুরু হয়েছে, তখন আপনি এই আয়াতের আলোকে বা হাদিসে আছে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে তো ওঠার সাথে সাথে ওই সালাতটা পড়ে নিবে, ওই হাদিস আর এই আয়াতের আলোকে তখন আপনি ওই ফজরের সালাত আদায় করতে পারবেন না। কারণ এখানে আমার স্মরণে নামাজ আদায় করো মানে হারাম সময় না হলে তো স্মরণ আসার সাথে সাথে সালাত করে নাও, কথাটা এইভাবে বুঝতে হবে, এর পিছনে অনেক কথা আছে। আচ্ছা, এটা হলো আপনার ফজরের নামাজের ব্যাপারে। তাহলে কি করবে? সূর্য যখন উঠে যাবে তখন সে নামাজটা আদায় করবে। এটা একটা ছোট্ট প্রশ্ন থাকে, ওই যে সুন্নতের ব্যাপারে তাহলে কি হবে? সুন্নত যে 2 রাকাত আছে, আমি বলি, যেই দিনের ফজর আপনি পড়েন নাই, ওই ফজরটা যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আদায় করেন, ভাই কথা বুঝতেছেন আমার? তাহলে ফজরের 2 রাকাত ফরজের সাথে আগের 2 রাকাত সুন্নতও পড়তে হবে। আচ্ছা, এমন যদি হয় যে আপনি জোহরের ওয়াক্ত শুরু হয়েছে তখনও পর্যন্ত ফজরের কাজা করেন নাই, এখন যখন আপনি কাজা করতে যাবেন তখন আপনি শুধু 2 রাকাত ফরজ পড়বেন, সেক্ষেত্রে সুন্নত পড়তে হবে না, কারণ সুন্নতের কাজা নাই। কিন্তু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে কাজা বলা যায় না, যেহেতু আপনার আর একটা ওয়াক্ত এখনো শুরু হয়নি, মানে একদিক থেকে কাজা হলেও সব দিক থেকে কাজা না। কিন্তু জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তো আপনি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে আদায় করতেছেন, কাজা কথাটা পরিষ্কার, আর সুন্নতের কাজা নাই। তাহলে 2 রাকাত শুধু ফরজ পড়লেই চলবে। এরপরেও কেউ যদি 2 রাকাত সুন্নত পড়তে চায় অনুমতি আছে, না পড়াই ভালো মাসলা। এখানে আর একটা প্রাসঙ্গিক কথা বলি, অনেক সময় আমরা দেখি মসজিদে আসি জামাত শুরু হয়ে যায়, আমি কিন্তু তখনও ফজরের সুন্নত পড়ি নাই, তো আমাদের ভাইরা কি করে? জামাতে শরিক হয়, জামাতে নামাজ আদায় করার পরে ইমাম যখন সালাম ফিরাইলো তখন সে উঠে আবার 2 রাকাত কি করে? সুন্নত করে। এই পদ্ধতিটা গলত। ভাই বলেন তো এই পদ্ধতিটা কি? গলত। মনে রাখবেন 3টা সময় যেমন হারাম, এই 3টা সময়ের পাশাপাশি আরো 5টা সময় আছে মাকরুহ। তাহলে মোট 8টা ওয়াক্ত মাকরুহ ওয়াক্ত, 5টা শুধু মাকরুহ, ফরজ পড়া যায়, নফল পড়া যায় না, আর 3টা হারাম, ফরজ নফল কিছুই পড়া যায় না। জোহরের ওই মাকরুহ ওয়াক্তে, হারাম ওয়াক্তে নামাজ পড়া যাবে না, মাসলা শেষ। আর একটা জটিল মাসলা আছে, আসরের সময় আপনি কোনো কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই, মনে রাখবেন মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগে, সূর্য ডোবার আগে যখন সূর্য লাল হয়, এখনো সূর্য ডোবে নাই, লাল হইছে, আলোটা কমে গেছে, তখন থেকে মাকরুহ ওয়াক্ত শুরু হয়। ভাই বলেন তো কি ওয়াক্ত শুরু হয়? মাকরুহ ওয়াক্ত শুরু হয়। একটা উসুল আছে, ফিকহি উসুল, যেই ওয়াক্তে যেই নামাজ পড়েন ওই নামাজের জন্য ওই ওয়াক্তটা সবব। ওয়াক্তটা কি সবব? সববটাকে কিভাবে বুঝাবো? মানে ধরেন দিন হওয়ার জন্য সূর্য ওঠা সবব, মানে এখানে সবব বলতে যেটা বুঝালাম ওইটাই, মানে সূর্য উঠলে দিন হবে। তাহলে যেই ওয়াক্তের যেই নামাজ, ওই ওয়াক্তটা ওই নামাজের কারণ, ওই ওয়াক্তের কারণেই ওই নামাজটা পড়তে হয়, সহজ করে দিলাম। এই উসুলের সাথে আর একটা উসুল মনে রাখবেন, যদি ওয়াক্তটা মাকরুহ না হয় তাহলে ওই ওয়াক্তের নামাজ মাকরুহ ওয়াক্তে আদায় করা যাবে না, আর সময়টাই যদি মাকরুহ হয় তাহলে মাকরুহ ওয়াক্তের মধ্যে ওই সময়ের নামাজটা পড়া যাবে। মানে এখানে সববটা মাকরুহ, আপনি নামাজটা আদায়ও করতেছেন মাকরুহ ভাবে, মানে যেই সময়টা আপনার নামাজ আদায়ের কারণ, সময়টাই যখন মাকরুহ, তো নামাজ আদায় মাকরুহ ওয়াক্তে হলে সমস্যা নাই, বুঝলেন? কাজে
যদি কারো আসরের নামাজ মনে না থাকে, সূর্য লাল হওয়ার পরে মনে হয়েছে, সূর্য ডুবে ডুবে যাচ্ছে মনে হয়েছে, তাহলে সে আসরের সালাত আদায় করতে পারবে, কারণ ওই সময়টাই মাকরু। সুতরাং মাকরু সময় হওয়ার কারণে ওই নামাজটা মাকরুহের সাথে আদায় করা যাবে। কিন্তু ফজরের নামাজের বেলায় সূর্য ওঠার আগে সূর্য লাল হয়, ওখানে কোনো মাকরু ওয়াক্ত নাই। এজন্য ফজরের নামাজটা সম্পূর্ণ পরিপূর্ণরূপে আদায় করতে হয়। কাজেই যখন সূর্য ওঠা শুরু হয়, মাকরু ওয়াক্ত শুরু হয়, তো মাকরু ওয়াক্তের মধ্যে ফজর পড়া যায় না। কিন্তু আসরের ওয়াক্ত শেষ হওয়ার মুহূর্তে যেহেতু ওয়াক্তটাই মাকরু, এজন্য মাকরু ওয়াক্তের মধ্যে ওই দিনের আসর পড়া যাবে। বুঝলেন কথা? হ্যাঁ, অন্য দিনের আসর আপনার কাজা হয়েছে, সেই আসর আবার পড়তে পারবেন না। আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে, মানে কিছুটা হলেও তো বুঝছেন না। অন্য দিনের আসর আবার যাবে না, কারণ অন্য দিন আপনি যদি আসর না পড়ে থাকেন, ওই আসর আবার কামেল ওয়াক্তে করতে হবে, পূর্ণাঙ্গ ওয়াক্তে করতে হবে। কেবল ওই দিনের আসরটা ওই দিনের সূর্য ডোবার আগ মুহূর্তে পড়া যাবে, বাস একটু মনে রাখলে ঠিক আছে। কথা কি বুঝে আসছে? তাহলে তোমরা নামাজ কায়েম করবে আমার স্মরণে। আর দুইটা আয়াত আছে ছোট ছোট, 2 মিনিটে শেষ করি। তাহলে এখান থেকে তাওহীদের কথা আসলো। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয় সাআত কিয়ামত আতিয়াতুন অবশ্যম্ভাবী, এটা কায়েম হবেই হবে। আল্লাহ তাআলা বলেন আকাদু উখফিহা, আমি চাই এটাকে গোপন রাখতে। আল্লাহ তাআলা কিয়ামতের সময়টাকে গোপন রেখেছেন। কিয়ামত হবে নিশ্চিত, কোন সময় এটাকে গোপন রেখেছেন, কেন গোপন রাখলেন? অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ওঠে। একটা উত্তর আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, লিতুজা, যেন বদলা দেওয়া যায়, কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষকে, বিমা তাসআ, তার চেষ্টা অনুযায়ী। মানে যে যতটুকু চেষ্টা করে ভালো কাজ করেছে, তাকে তার ওই চেষ্টা এবং ভালো কাজের জন্য বিনিময় দেওয়া যায়। আচ্ছা, এবার আসুন কি কারণে তাহলে কিয়ামতকে গোপন রাখা হলো? এই জন্য যে যেহেতু আল্লাহ তাআলা বললেন প্রত্যেককে যার যার কর্মের বিনিময় দেওয়া হবে, এটা আমি জানার পরে যদি আমি বুদ্ধিমান হই, যদি আমি বুঝি আমার কর্মের বদলা আমাকে দেওয়া হবে, আমি খারাপ কাজ বেশি বেশি করে করব, মানে খারাপ বদলা পাওয়ার জন্য, শাস্তি পাওয়ার জন্য, তো আমি কি করব? তখন ভালো কাজ বেশি বেশি করে করবো, কারণ আমি জানি আমার কর্মের কি দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। তাহলে কিয়ামতের সময়কে গোপন রাখার কারণ, মানুষ যেন প্রতিটা মুহূর্ত মনে করে এই বুঝি কিয়ামত হচ্ছে, সে ভালো কাজের চেষ্টা চালিয়ে যাবে। তাহলে ভালো কাজের চেষ্টাকে অব্যাহত রাখা প্রতিনিয়ত উদ্দেশ্য, কিয়ামতের সময়কে গোপন রাখা। বুঝাচ্ছে? ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিয়ে বললেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, এই কিয়ামতের ব্যাপারে যেন তোমাকে কেউ গাফেল না করে। নবী মুসাকে বলতেছেন তোমাকে যেন কেউ গাফেল না। তার মানে বোঝা গেল এগুলো নিয়ে, আখিরাত নিয়ে এক সময় নাস্তিকরা আসবে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা বললেন হে মুসা, তোমাকে যেন মানুষ গাফেল না বানায়। তো মুসার ব্যাপারে গাফলতির কথা, তাহলে আপনার আমার ব্যাপারে এরকমের গাফলতি তো হাজারো দিক থেকে আসতে পারে, মোকাবেলা করতে হবে কি হবে না? তাহলে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, তোমাকে যেন কেউ এ ব্যাপারে গাফেল না করে। কেউ মানে কে? মান ওই ব্যক্তি, লা ইউমিনু বিহা, যা আখিরাতকে বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। এই রকমের ব্যক্তি, নাস্তিক যারা, তারা কিয়ামত মানে না, তারা যেন আপনাকে কিয়ামতের ব্যাপারে গাফেল না করে। শুনে রাখো ফাতারদা, যদি তুমি তাদের গাফলতির মধ্যে পড়ো আর আখিরাতকে বিশ্বাস না করো, ফাতারদা, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখান থেকে আখিরাতের কথাটা আসলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে এই 3টা আয়াতের মাধ্যমে, 13, 14, 15, এই 3টা আয়াতের মাধ্যমে মূসার ধর্মের সমুদয় মূলনীতি দান করলেন, শিক্ষা দিলেন। এক হলো তাওহীদ, আর এক রিসালাত, আর একটা আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন।